আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি। হ্যাঁ আপু বলো। জেলা থেকে বলছি আপু। কি কোন জেলা থেকে বলতেছো সেটা বলো, কোন জেলা থেকে বলতেছো? আমি চাই তুমি অনেক দূরে যাও, অনেক বড় হও। আলহামদুলিল্লাহ আপু, তোমাদের দোয়ায় আমি অনেক দূরে যাচ্ছি আর আস্তে আস্তে আমি অনেক বড় হচ্ছি। তোমরা সামনে হচ্ছে আমার এমন এমন জিনিস দেখবা যে তোমরা অনেক খুশি হয়ে যাবে, অনেক, যে তোমরা আমাকে চাইছিলে যে এমন একটা জায়গায় দেখতে, এমন একটা জায়গায়। তুমি কখনই আমার রিপ্লাই দাও না। রিপ্লাই এই যে দিয়ে দিলাম, লজ্জা পাওয়ার কিছুই নেই আপু। আমার কাছে না এই জিনিসটা লজ্জার কোনো কিছু নেই। যারা হচ্ছে আমাকে ছোট করে কথা বলে, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা তাদের লজ্জা যে তারা এখনো পর্যন্ত আমাকে নিয়ে পড়ে আছে। এটা তাদের লজ্জা, এটা তাদের ব্যক্তিত্বের সমস্যা। সেখানে আমার কোনো কিছু নেই। বস্তি হলে তো কোনো সমস্যা নেই, আল্লাহ যারে যেমন রাখে আলহামদুলিল্লাহ। এইটাই তো, আমাকে যেমন রাখছে এইটাতেই আমি আলহামদুলিল্লাহ। জুতা পেটা করা উচিত। রাস্তায় পাইলে জুতা দিয়ে দিয়ে দিও, তাহলেই তো হয়। রাস্তায় তো অনেকেই দেখতে পাও, জুতা পেটা করে দিবা। তিশাকে রাস্তায় পেলে এবার জুতা পেটা করার হুমকি দিল লাইভে এসে আঁখি। হঠাৎ করে কেন লাইভে এসে এভাবে তিশাকে নিয়ে পড়েছে আবারও আঁখি, আর কেনই বা তাকে রাস্তায় পেলে জুতা পেটা করার কথা বলল? কি ঘটেছে তাহলে আবার নতুন করে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তোর বাপের পয়সা দেওয়ার কারণে তোর ঘরে ডিভোর্স কইরা আনছে। বুঝলাম না আপু, আপনি কি বললেন? মানে কাকে মিন করে কি বললেন? আমি আপনার কোনো কথার কোনো আগামাথা পেলাম না। আপনি হচ্ছে ভালো মতো কমেন্ট করেন, আমি রিপ্লাই দিয়ে দিব। আয়াসের বাবা ফোন করে। হ্যাঁ আপু ফোন করে, ফোন করে কথা বলে। আপু তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু। জান্নাতুল মা। আপু স্টপ, এখানেই স্টপ, এখানে আমরা আর কোনো কথা না বলি। আপু আমি ইন্ডিয়া থেকে বলছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এত দূর থেকেও যে এত এত সাপোর্ট, এত এত ভালোবাসা দিয়ে থাকো। নোয়াখালী থেকে দেখতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাইট আপু, তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ আপু, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে।